শুরুতে জানিয়ে দিব ভারত পাকিস্তান যুদ্ধ, ভারতের বিরুদ্ধে ৬-০ ব্যবধানে জয়লাভ করল পাকিস্তানি বিমান বাহিনী। এরপরে জানিয়ে দিব মার্কিন ইসরায়েলি জিম্মি এডানকে মুক্তি দিতে যাচ্ছে হামাস। অন্যদিকে রয়েছে ইয়েমেনের কয়েকটি গুরুত্বপূর্ণ বন্দরে ইসরায়েলের ভয়াবহ হামলা। এদিকে যুদ্ধবিরতির অনুরোধ ভারতের পক্ষ থেকেই এসেছে, দাবি পাকিস্তানি সেনাবাহিনীর। সর্বশেষ জানিয়ে দেব ওমানে ইরান যুক্তরাষ্ট্র পরোক্ষ পরমাণু আলোচনা শেষ, অপেক্ষা হচ্ছে পরবর্তী ধাপের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভারত পাকিস্তান যুদ্ধ, ভারতের বিরুদ্ধে ৬-০ ব্যবধানে জয়লাভ করল পাকিস্তানি বিমান বাহিনী। সাম্প্রতিক সংঘাতে ভারতীয় বিমান বাহিনীর বিরুদ্ধে পাকিস্তানি বিমান বাহিনী ৬-০ ব্যবধানে জয়লাভ করছেন। পাকিস্তানি সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরীর সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে পাকিস্তানি বিমান বাহিনীর সিনিয়র অফিসার এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব এই ঘোষণা দিয়েছেন। আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব ভারতীয় আগ্রাসনের কার্যকর জবাব দেওয়ার ক্ষেত্রে পিএএফ এর কর্মক্ষমতার প্রশংসা করছেন। তিনি বলেছেন, শান্তি ও যুদ্ধকালীন সময় উভয় পিএএফ পূর্ণ প্রস্তুতি বজায় রেখেছিল। আমরা বিমান বাহিনী প্রধানের নির্দেশ অনুসরণ করছিলাম এবং পাকিস্তানের আক্রমণকারীদের লক্ষ্য করে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেছিলাম। তিনি আরও বলেছেন, পাকিস্তানের বিমান প্রতিরক্ষা অভিযানের অংশ হিসেবে সমস্ত ভারতীয় ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ট্র্যাক করা হয়েছিল। পিএএফ সফলভাবে শত্রু ড্রোন জ্যাম করে দিয়েছে, তাদের ডেটা ট্রান্সমিশন ব্যাহত হয়েছে এবং সব ধরনের কৌশল প্রয়োগ করছে। এয়ার ভাইস মার্শাল আরও বলেন, পাকিস্তানি বিমান বাহিনী তাদের পূর্ণ অপারেশনাল ক্ষমতা ব্যবহার করছে, সমস্ত শত্রুর ড্রোন সফলভাবে শনাক্ত ও ধ্বংস করছে। তিনি বলেন, উত্তেজনা বৃদ্ধির সময় ভারত ব্যবহৃত ব্রহ্মাস ক্ষেপণাস্ত্রগুলোকেও আঘাতের আগেই বাধা দেওয়া হয় এবং ধ্বংস করা হয়। এই ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের সার্বভৌমত্বের জন্য সরাসরি হুমকি ছিল। তিনি ভারতের একটি গুরুতর ব্যর্থতা প্রকাশ করে বলেন, অমৃত সাগর থেকে ছোড়া ভারতীয় ক্ষেপণাস্ত্রগুলো অসাবধানতাবশত নিজেদের নিজস্ব বেসামরিক এলাকায় আঘাত করছে। পাল্টা জবাবে পাকিস্তানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন এবং অন্যান্য নির্ভুল নির্দেশিত সিস্টেম সফলভাবে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত করছে। ব্রিফিং শেষে এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব নিশ্চিত করেছেন, পিএএফ নিজেদের কোনো ক্ষতি ছাড়াই ৬টি ভারতীয় বিমান ভূপাতিত করছেন এবং নিশ্চিত করছেন সমস্ত পাকিস্তানি বিমান যুদ্ধের সময় নিরাপদ এবং কার্যকর থাকবে। এদিকে মার্কিন ইসরায়েলি জিম্মি এডানকে মুক্তি দিচ্ছে হামাস। গাজায় যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টার অংশ হিসেবে ইসরায়েলি আমেরিকান জিম্মি এডান আলেকজান্ডারকে মুক্তি দেওয়ার কথা জানিয়েছেন ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এক বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে, যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টার অংশ হিসেবে আলোচনা পুনরায় চালু করতে এবং গাজা উপত্যকায় আমাদের জনগণের কাছে সাহায্য ও ত্রাণ সরবরাহ পৌঁছানোর অংশ হিসেবে মার্কিন ইসরায়েলি নাগরিক এডান আলেকজান্ডারকে মুক্তি দেওয়া হবে। গত ৭০ দিন ধরে গাজায় খাদ্য, ঔষধ ও জ্বালানি সহ সমস্ত সাহায্য প্রবেশ বন্ধ করে রেখেছে ইসরায়েল। হামাসের বিবৃতিতে ২১ বছর বয়সী আলেকজান্ডারকে কখন মুক্তি দেওয়া হবে তা উল্লেখ করা হয়নি, তবে আগামী ৪৮ ঘন্টার মধ্যে তা হবে বলে মনে করা হচ্ছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, গাজায় যুদ্ধবিরতির চুক্তি নিয়ে আলোচনা করতে সোমবার মার্কিন দূত স্টিভ উইটফ ইসরায়েল সফর করবেন। জানা গেছে, ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি কাতার মার্কিন প্রশাসনের একজন কর্মকর্তার সঙ্গে সরাসরি আলোচনা করছেন। কর্মকর্তা বলেছেন, বেশ কয়েকদিন ধরেই আলোচনা চলছে এবং যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং মানবিক সাহায্যের প্রবেশকে সহজতর করার উপর দৃষ্টি নিবদ্ধ হয়েছে। তেল আবিবে জন্মগ্রহণকারী কিন্তু নিউ জার্সিতে বেড়ে ওঠা আলেকজান্ডার গাজার সীমান্তে একটি অভিজাত পদাতিক ইউনিটে কর্মরত ছিলেন। ২০২৩ সালের ৭ই অক্টোবরের হামলায় হামাস তাকে ধরে নিয়ে যায়। এদিকে ইয়েমেনের কয়েকটি গুরুত্বপূর্ণ বন্দরে ইসরায়েলের হামলা। ইসরায়েলি বিমান বাহিনী হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন ইয়েমেনের একটি গুরুত্বপূর্ণ বন্দরে একাধিক হামলা চালিয়েছে। ১২ মে রবিবার ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, হুতিদের নিয়ন্ত্রিত রাস ইসা, হোদেইদাহ এবং আল সালিফ বন্দরে হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করছে, এসব স্থান থেকে ইসরায়েলের উপর হামলা চালানো হচ্ছিল।
হামলার আগে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আভিচাই আদ্রি উক্ত এলাকাগুলোর মানুষদেরকে দ্রুত সরে যাওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি এই বন্দরগুলোকে সক্রিয় হুমকি হিসেবে উল্লেখ করছেন। তবে এখনও পর্যন্ত এই হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। হুতিদের পক্ষ থেকেও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি। এই হামলার পেছনে রয়েছে গত শুক্রবার হুতিদের একটি পাল্টা হামলা। ওই দিন হুতি যোদ্ধারা ইসরায়েলের বেনগুরিয়ান বিমানবন্দর এবং তেল আবিবের ইয়াফা এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। তার আগে ইসরায়েল ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালিয়ে আন্তর্জাতিক বিমানবন্দর, বিদ্যুৎ কেন্দ্র এবং শিল্প এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। হুতি গোষ্ঠী দাবি করছে যে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে ৬১,৭০০ বেসামরিক মানুষ নিহত এবং ১,১১,০০০-এরও বেশি আহত হওয়ায় এই হামলা চালাচ্ছে। এদিকে যুদ্ধবিরতির অনুরোধ ভারতের পক্ষ থেকেই এসেছে দাবি পাকিস্তানি সেনাবাহিনীর। পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব তারা নয়, ভারতই দিয়েছে। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় নয়াদিল্লি এই অনুরোধ জানিয়েছেন। তিনি বলেছেন, দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে সংঘর্ষ হলে তা গোটা অঞ্চলের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে। এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, এটি এমন একটি সংঘাত ছিল যা ১.৬ বিলিয়ন মানুষের জীবনকে প্রভাবিত করতে পারত। পাকিস্তান দায়িত্বশীলতা এবং পরিপক্কতার সাথে কাজ করছে। তিনি বলেন, যারা যুদ্ধ চায় তারা কেবল নিজেদের স্বার্থ সিদ্ধির জন্যই তা করে। শান্তি দুই দেশের জন্যই মঙ্গলজনক। যুদ্ধের পেছনে যারা আছে তাদের লক্ষ্য সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ। ডিজিআইএসপিআর বলেন, কাশ্মীর একটি আন্তর্জাতিক স্বীকৃত বিরোধ এবং তা জাতিসংঘের সনদ ও কাশ্মীরিদের ইচ্ছার ভিত্তিতে সমাধান হতে হবে। তিনি বলেন, ভারত একে অভ্যন্তরীণ বিষয় হিসেবে উপস্থাপন করার চেষ্টা করলেও এটি এখনও জাতিসংঘের বিবেচনাধীন একটি জাতিসংঘের আন্তর্জাতিক বিরোধ। তিনি জানিয়েছেন, ভারতের একতরফা সাংবিধানিক পরিবর্তন এবং দমনপীড়ন পরিস্থিতির বাস্তবতা বদলাতে পারবে না। হাজারো ঘরবাড়ি ধ্বংস হয়েছে, জোরপূর্বক জনপদ পরিবর্তন ঘটানো হচ্ছে। তিনি বলেন, সিন্ধু পানি চুক্তি নিয়ে পাকিস্তানের অবস্থান স্পষ্ট এবং সুসংহত। এই বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে নতুন করে কিছু বলার দরকার নেই। এদিকে ওমানে ইরান যুক্তরাষ্ট্র পরোক্ষ পরমাণু আলোচনা শেষ, অপেক্ষা পরের রাউন্ডের। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরমাণু কর্মসূচি নিয়ে নতুন করে শুরু হওয়া পরোক্ষ আলোচনা রোববার ওমানে শেষ হয়েছে। আলোচনার পর দুই পক্ষই জানিয়েছে আলোচনা কঠিন হলেও উপকারী হয়েছে এবং শিগগিরই আবারও বসতে হবে। তবে তেহরান এখনও তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যাওয়ার ব্যাপারে অনড় রয়েছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেন, আলোচনাগুলো কঠিন হলেও পরস্পরের অবস্থান বুঝতে সহায়ক হয়েছে। ওমানি পরবর্তী দফার সময় ও স্থান জানাবে বলে জানিয়েছেন তিনি। এই আলোচনার মধ্য দিয়ে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ তাদের মধ্যে চতুর্থ দফার আলোচনা হয় ওমানের রাজধানী মাসকাটে, যেখানে ওমান মধ্যস্থকারী হিসেবে ভূমিকা পালন করে। প্রকাশ্যে কঠোর অবস্থান নিলেও যুক্তরাষ্ট্র আলোচনায় কিছুটা নমনীয় দেখাচ্ছে বলে জানিয়েছে ইরানি সূত্র। তবে দুই পক্ষের লাল দাগ এখনও একই জায়গায় রয়ে গেছে। যুক্তরাষ্ট্রের মূল দাবি ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণভাবে বন্ধ এবং নাতজন ফর্দো এবং ইস্পাহানের পরমাণু স্থাপনাগুলো সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় করা। অন্যদিকে ইরান এসব দাবি সরাসরি প্রত্যাখ্যান করছে। আরাকচি বলেছেন, ইরানের পারমাণবিক অধিকার নিয়ে আমরা কোনো আপোষ করব না, এতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণও অন্তর্ভুক্ত। তিনি আরও বলেন, কিছু সীমাবদ্ধতা নিয়ে আলোচনা হতে পারে, তবে পরমাণু কর্মসূচি বন্ধ বা সমৃদ্ধ ইউরেনিয়াম স্থানান্তরে ইরানের জন্য অপসারণযোগ্য নয় এমন শর্ত।